নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব কুমড়ো মুগ ডাল দিয়ে কুমড়োর একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন। এই মুগ ডালটা আমি আগে শুকনো খোলায় ভেজে নেব। আচ্ছা, ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেবো। আমি কড়াই তেল দিয়ে কুমড়োটাকে আমি ভেজে নেবো। এই কুমড়োটা আমি ভেজে নেবো। কুমড়োটা ভাজতে ভাজতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেবো। এই যে, আচ্ছা, এই জলটা ফুটছে, আমি ডালটা আমি সেদ্ধ করতে দেবো, মুগের ডালটা। এটাকে আমি পাশের গ্যাসে দিয়ে আমি কুমড়োটা ভেজে নেবো। আচ্ছা, এই যে কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, হলুদ। এবার এটাকে কষে নেবো ভালো করে। আচ্ছা, পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি আবার একটু কষে নেবো। আচ্ছা, কুমড়োটা কষা হয়ে গেছে, আমি এই সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই কুমড়োটার সঙ্গে ডালটা আরেকটু সেদ্ধ হবে, হয়ে যাক, আঁচ কমিয়ে আমি একটু সেদ্ধ করতে দেবো। আচ্ছা, এটা এখন সেদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, অথচ সেদ্ধ হবে অথচ গলবে না, এরকমভাবে সেদ্ধ, এই যে এরকম হবে জিনিসটা এরকম। এটা আমি এখন একটু পাশের গ্যাসে দেবো, দিয়ে এই তড়কা প্যানে আমি তড়কাটা দেবো। তড়কা প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিলাম এতে, দিয়ে এই সর্ষে দেবো, এই সর্ষেটা দেবো। এই শুকনো লঙ্কাটা দেবো। আচ্ছা, এই সর্ষে, শুকনো লঙ্কা আর এই কারি পাতাটা দেবো ফোড়নে। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এই কড়াটা এখানে বসিয়ে এই ফোড়নটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো নুনটা দেবো। নুনটা আগে দিলে কুমড়োটা গলে যাবে বলে আমি নুনটা দিলাম। আর এই চাট মশলাটা দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। এই নেড়ে নিয়ে এবার ঢাকা দেবো। আঁচটা কমিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেবো। এই যে ঠিক এরকম জিনিসটা হবে, মাখা মাখা মতো হবে। কুমড়ো আর মুগ ডালের এই রেসিপিটা আপনারা একবার করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার।